এই রাজনীতির দিন বাংলাদেশে শেষ। এটাকে আপনার আইনত, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে সকল উপায়ে আওয়ামী লীগকে মোকাবেলা করাই হচ্ছে এখন একমাত্র রাজনীতি। বলে আমি বক্তব্য বাড়াবো না, আমাদের আরো বক্তারা বক্তব্য দেবেন। প্রত্যেকটা রাজনৈতিক দলকে আসলে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগ প্রশ্নে আপনার অবস্থান কি। আওয়ামী লীগ প্রশ্নে কোন রকম ধোঁয়াশা বললে হবে না যে জনগণ আসলে বিচার করবে, জনগণের হাতে আমরা ছেড়ে দিয়েছি। জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে 5 আগস্ট। এখন রাজনৈতিক দলগুলোকে এটা ফলো করা ছাড়া অন্য কোনো রাজনীতি করা যাবে না। আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা মার্কা থাকতে পারবে না এবং আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে না। এটা নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। যারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন তারা আসলে দেশকে একটা চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, আওয়ামী লীগকে যদি আপনারা কোনোভাবে পুনর্বাসনের চেষ্টা করেন তাহলে কিন্তু দেশের আবারও অস্থিতিশীল হবে এবং সেটা দায় যারা এই কাজটা করছেন তাদেরকে নিতে হবে। ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কারভাবে বুঝতে হবে যারা আপনার উপদেষ্টা আছেন তাদের মধ্যে আমরা দেখতে পাই অনেক সময় অনেক ধরনের কথাবার্তা। এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা প্রত্যাশা করি না, কোনো ধরনের নমনীয়তা আমরা দেখাতে চাই না। আওয়ামী লীগের একমাত্র পরিণতি কি হবে সেটা ফয়সালা হয়ে গেছে। তো এই ধরনের দিবসের মধ্য দিয়ে আমরা বিচারের দাবিটা আবার পুনর্ব্যক্ত করছি, যেটা বিচার হতে হবে। এবং আমাদের বক্তারা বলেছেন যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে শহীদদেরকে। এই দাবিগুলোর সাথে আমি সংহতি প্রকাশ করছি।